ভোট রঙের এই পর্বে আমরা এসেছি সন্তোষ পাঠকের সঙ্গে। কেই সন্তোষ পাঠক, যিনি দীর্ঘদিন ধরে কংগ্রেসের আনুগত্য নিয়ে কাজ করে গেছেন এবং কংগ্রেসকে প্রতিষ্ঠা করার মূলে তিনি একজন, কিন্তু এবার তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন চৌরঙ্গি কেন্দ্রে। সন্তোষ পাঠককে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি সবাইকে দর্শকদের নাম জানাচ্ছি। সন্তোষ, এবারের নির্বাচনের ফলাফল কি হতে পারে বলে তোর ধারণা? আমার ধারণা যে এবার তৃণমূল এখান থেকে বিদায় নেবে, পশ্চিমবাংলা থেকে তৃণমূল বিদায় নেবে। আমি আমার এই এখানে যে আমার বিরোধী পক্ষে যিনি আছেন নয়না বন্দ্যোপাধ্যায়, তাকে আমি ভালো ভোটে হারাবো। এই যে বলছো ভালো ভোটে হারাবে, এটা আত্মবিশ্বাসটা কোথা থেকে পাচ্ছ? কারণ এখানে আমরা জানি যে প্রায় 35% মুসলিম ভোটার রয়েছে এবং মুসলিমরা বিজেপিকে পছন্দ করে না, সেটা আমরা সবাই জানি। এক্ষেত্রে তুমি নয়না ব্যানার্জিকে হারাবার রহস্যটা কোথেকে সংগ্রহ করবে? আমার যে এখন মেন যেটা ক্যালকুলেশন যেটা বলে আমার যে যে 75% যেটা আপনি ধরলেন, যেটা ওই হিন্দু ভোটার যেটা, তারা কিন্তু আমার মনে হচ্ছে যে 90% বিজেপির পক্ষে ভোট দেবে। আর রাষ্ট্রবাদী মুসলিম যারা আছেন ওনারাও বিজেপিকে ভোট দেবেন। কারণ যে মমতা ব্যানার্জি এরকম কিছু করেননি মুসলিম ভাইদের জন্য, যে আপনি দেখবেন যে গত 3 বছরের মধ্যে যে আঁকড়াগুলো আমি দেখলাম, যেটা যে মার্ডারগুলো হয়েছে তারা মুসলিমই মেরেছে, আর মেরেছে মুসলিম, মারা গেছে মুসলিম। এবার ওনারা বলছেন যে ওই সিবিআই তদন্ত চাই, মানে ওনাদের ওই মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস নেই, ওনাদের ওই সরকারের উপরে বা প্রশাসনের উপরে বিশ্বাস নেই। ওনারা চাইছেন যে সিবিআই ইনকোয়ারি হোক। আমার মনে হচ্ছে এবার মুসলিম ভাইরা অনেকটাই আমাদের বিজেপির পক্ষে ভোট দেবেন। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দুর্নীতি এবং বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খানিকটা ব্যাকফুটে রয়েছে। এটা কি বিজেপি এনকাশ করতে পারবে মনে হয়? শুধু দুর্নীতি তো আছেই দাদা। আপনি কিছুদিন আগে দেখলেন যেভাবে উনি একটা মঞ্চের উপরে গিয়ে বললেন যে যদি আমরা না থাকি তাহলে একটা বর্গ, মানে ওনার বলার যে উনি হিন্দু পক্ষদের মানে মুসলিম ভাইরা এ করে আর হিন্দুদের শেষ করে দেবে। আমার বিশ্বাস যে এই ভাষণটা ওনার হিন্দুরাও ভালোভাবে নেবে না আর মুসলিম ভাইরাও ভালোভাবে নেবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খানিকটা প্ররোচনামূলক কথাবার্তায় সন্তোষ পাঠক বলছেন যে সেটা মুসলিমরাও ভালোভাবে নেবে না, হিন্দুরাও ভালোভাবে নেবে না। আরেকটি প্রশ্ন এসে যাচ্ছে সন্তোষ, সেটা হচ্ছে যে চৌরঙ্গি কেন্দ্র থেকে তুমি হাতের তালুর মতো চেনো, তা চৌরঙ্গি কেন্দ্রের অবস্থান কিরকম বলে তোমার মনে হচ্ছে? এখন অনেকটাই চেঞ্জ হয়েছে। আর আমি তো দুবার এখানে লড়লাম। আমি যে দলটা চেঞ্জ করলাম, আমি দেখলাম 3বারই যখন আমি ইলেকশন লড়লাম, এমএলএ ইলেকশন, তখন দেখলাম যে ভোট ভাগ হয়ে গেছে। তার মানে হিন্দু বর্গ বেশি, মানে বেশি হিন্দু বর্গ যে ভোট দিচ্ছে বিজেপিকে, আর মুসলিম ভাইরা ভোট দিচ্ছে তৃণমূলকে। কিন্তু এবার যে 5 বছরের মধ্যে যা এই দুর্নীতি বা কয়লা চুরি বা আপনি গরু পাচার বা আপনি ধরেন বালি চুরি বা শিক্ষা দুর্নীতি, ওই জ্যোতি মল্লিক ওই খাদ্য প্রমাণ নিয়ে যে অ্যারেস্ট হলেননি, সেসব নিয়ে আমার মানুষ হিন্দু মুসলমান শিখ ইসাই চটে আছে, পুরোটাই চটে আছে ওই তৃণমূল সরকারের উপরে, মমতা ব্যানার্জির উপরে। পুরোটাই আমার বিশ্বাস যে এবার পুরো শুধু এখানে না, মমতা ব্যানার্জিও নিজে ওই চৌরঙ্গি কেন্দ্রে 20,000 ভোটে হারবেন। আমি যে গিয়ে 2-3বার ওখানে গেলাম, শুভেন্দুবাবুর ওখানে, আমি দেখলাম মানে বিশাল লোক হচ্ছে ওখানে, আর লোক সব স্থানীয়, বাইরে থেকেও যাচ্ছে না। আর আমার বিশ্বাস হয়েছে যে এবার সরকারটাই পুরো পাল্টে যাবে। এবার অনেকে বিজেপিকে মনে করেন যে অবাঙালিদের সরকার। তুমি নিজে একজন অবাঙালি, তুমি কি মনে করো যে বিজেপি সত্যি অবাঙালিদের সরকার? না, এটা অবাঙালি বলে তো আপনি দেখবেন জয়ন্তবাবু যে এই 77 জন যে জিতেছে তারা সব কলকাতা থেকে জিতেনি, কলকাতার একটাও সিট পায়নি। যেখানে অবাঙালিরা খুব বেশি আছে সেখানে সিট কিন্তু বিজেপি পায়নি। যেখানে বাঙালিরা বেশি আছে আপনি দেখবেন সেখানেই ভোট বিজেপি বেশি পেয়েছে। তো সেটা তৃণমূল বলছে এটা, কিন্তু বেশিরভাগ আপনারা ক্যালকুলেশন করবেন, আপনার গ্রামে গঞ্জে গিয়ে দেখবেন বেশিরভাগ যে এমএলএ গুলো জিতেছে তারা কোনো কিন্তু ওই হিন্দি ভাষী এরিয়া থেকে জিতেনি। ওরা বেশিরভাগ বাঙালি যেখানে বেশিরভাগ আছেন সেখান থেকে জিতেছে। তো এটা ওনারা যা বলছেন সেটা সঠিক না। এটা এই যে বলা হচ্ছে যে বিজেপি একটা পরিবর্তন আনবে, কিন্তু 5 বছর বাদে বিজেপি যে তৃণমূলের মতো একই রকম দুর্নীতি করবে না, তার কোনো গ্যারান্টি আছে কি? সেটা যদি না হয় তাহলে 5 বছরের মধ্যে মানুষ এখানকার উত্তর দেবে আর সরিয়ে দেবে। আমি তো বলছি না যে মানুষের উপরে তো সব কিছুই আছে। মানুষ 15 বছর মনে আগে রাখলো, 40 বছর আগে বামফ্রন্ট ছিল, কিন্তু আমার বিশ্বাস যে মানুষ যদি চায় পাল্টানোর দরকার আছে। যদি কেউ কাজ না করে, ও বিজেপি হোক না কেন বা যে কোনো দল, পাল্টানোর মানুষের দরকার। এটা যদি হয় তাহলে 15 বছর এনারা আছেন আর যা করলেন সবার সামনেই আছে। এই সরকারটা যাক, 5 বছরের পরে যদি বিজেপি ভালো কাজ না করে বিজেপিকে পাল্টাবে মানুষ।
তুমি একটা সময় কংগ্রেস দলের প্রচন্ড একটা শক্তিশালী অঙ্গ হিসেবে চিহ্নিত হতে, সেই তুমি বিজেপিতে এসছো, দুটো দলের মধ্যে পার্থক্য কি, মিলই বা কোথায়? আমি তো এই সবে 5 দিন 7 দিন হলো, আমি এখনো এসব কিছু বুঝতে পারছি না। কিছুদিন যাক, তারপরে বুঝতে পারবো, তখন বলবো। তোমার এই দল পরিবর্তন, এই দল পরিবর্তনটা কি তোমার ভালো সাপেক্ষে, অর্থাৎ একটা পরিবর্তনের সাপেক্ষে? না, আমি খুব গত 21-এ কাউন্সিলর ইলেকশনে আপনারা দেখেছেন, আমার এখানে খুবই ওই মমতা বাহিনী বা অভিষেক বাহিনী, গুন্ডা পুলিশ নিয়ে যা তাণ্ডব আমার এখানে করলো, ভেতর থেকে খুবই গ্লানি বোধ করি আমি যে যে আমি একটা সিট যদি না জিততাম, তাহলে এখানে নিয়ে যে ওনাদের বোর্ড হতো না, কর্পোরেশনের বোর্ড হতো না। কিন্তু যেভাবে তাণ্ডব চালালো এখানে, সে একটা ভেতর থেকে একটা গ্লানি বোধ হয় যে শালা আমি কিভাবে মানে যে এদের এখানে এই দলটা এই বাংলায় করছি। বাংলা আমি তো যখন আমি ওই 45-এ জিতি, আমি তো বিশ্বাস ছিল না যে আমি জিতবো। আমার মনে হচ্ছে যে আমি প্রায় 5,000 ভোট পেয়েছিলাম। কিন্তু যেভাবে সকালে উঠেই 7টা থেকে ভোট স্টার্ট, 6টা থেকে মানুষ এখানে হাজারে হাজারে মানুষ ঢুকে গেছে। 4-5 জন IPS অধিকারী, বহু পুলিশ বাহিনী, তারা আমাকে অ্যারেস্ট করবে। আমাদের অনেক লোককে অ্যারেস্ট করলো, 2 দিন আগে থেকে অ্যারেস্ট করছে। আর সেদিন পুলিশও গিয়ে বুথে দেখছি ভোট মারছে। তো যেভাবে ওরা করলো, সে একটা জবাব উত্তর দেওয়ার একটা ভালো সঠিক সময় এটা, সেটার জন্যই আমি এই দলে গেলাম। এবারে কি ভোটে সেরকম সন্ত্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তুমি মনে করো? কারণ তৃণমূলের যে একটা ক্ষমতা দখলের প্রবণতা রয়েছে, সেই প্রবণতা কি এবারও থাকবে? দুটো মানে দু দফায় ভোট হচ্ছে। আমার মনে হচ্ছে না যে এবার যদি এবার কিছু করেন, তাহলে মানুষ তো এবার উত্তর দেওয়ার জন্য খুব তৈরি, মানে পাল্টানোর জন্য মমতা ব্যানার্জিকে। এবার মনে হয়, আর ইলেকশন কমিশনও যেভাবে স্ট্রং আছে, স্ট্রিক্ট আছে, আমার মনে হচ্ছে না যে এবার ওনারা এভাবে তাণ্ডব করতে পারেন। আমরা কথা বললাম চৌরঙ্গী কেন্দ্রের প্রার্থী, বিজেপি প্রার্থী সন্তোষ পাঠকের সঙ্গে, এবং তার সঙ্গে কথা বলে আমাদের এই কথা বুঝতে অসুবিধা হলো না, সন্তোষ প্রথম নিজের জয়ের সম্পর্কে শুধু নিশ্চিত নন, তিনি এবার বিজেপির জয়ের সম্পর্কেও নিশ্চিত। ধন্যবাদ সন্তোষ, আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।